আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোস্ট তৈরির জন্য আমি চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর কিছুটা ফুড কালার দিয়ে এটাকে মিশিয়ে নেব। আমার চিকেনগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি বেরেস্তা তৈরি করে নিব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে গরম করে নিব। এরপর আমি এখানে 2 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে একটা বাটিতে নিয়ে নিব। এখন এই তেলের মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে ভেজে নেব। চিকেনটাকে উল্টে পাল্টে এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। এখন এতে দিয়ে দিব কয়েকটা দারুচিনি ও 2-3টা এলাচ। দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা। বাদামটাকে আমি এখন মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। এবার এগুলোকে আমি মিশিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দিব রেডি মিক্স রোস্টের মশলা। এখানে আমি অর্ধেক প্যাকেটটা ইউজ করব। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব টক দই। আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই দিব। এখন টক দইয়ের সাথে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ দুধের মধ্যে অল্প একটু ভিনেগার মিশিয়ে টক দইটা তৈরি করেছি। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এতে অল্প একটু লবণ অ্যাড করব আর দিয়ে দিব কিছুটা টমেটো কেচাপ। এবার আমি সবগুলোকে কষিয়ে নেব। যখন মশলার উপরে তেলটা ভেসে আসবে ওই পর্যায়ে আমি রোস্টের পিসগুলো দিয়ে দিব। এখন মশলাটার সাথে চিকেনের পিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। এরপর আমি একসাথে সবগুলোকে মিশিয়ে নিব। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিব। এভাবেই আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাংসটা প্রায় হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, 2 চা চামচ ঘি আর দিয়ে দিব 5-6টা কাঁচা মরিচ। এরপর যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা বেরেস্তা আমি দিয়ে দিব। টমেটো কেচাপ দিয়ে দিব পরিমাণ মতো। এবার সবগুলোকে আমি মিশিয়ে নেব। টক
তখন চিকেনগুলোর উপরে তেল ভেসে উঠবে, ওই পর্যায়ে বুঝতে হবে চিকেনগুলো হয়ে গিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নিব। এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি পরিবেশনের জন্য উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন রোস্ট। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।